ডাকসুর ইলেকশনটা একটা বড় টেস্ট ছিল। চিফ অ্যাডভাইজার বারবার বলছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং এই বিষয়ে আমরা আমাদের সলম কমিটমেন্ট, এখানে এই বিষয়ে আমাদের ফুল কমিটমেন্ট, এটার কোনো ব্যত্যয় হবে না এবং এটা যদি কোনোভাবে এটার কোনো কেউ এটাকে ব্যত্যয় করার চেষ্টা করেন সেটা হবে জাতির জন্য একটা মহা বিপর্যয়। ইলেকশনের একটা বড় টেস্ট আমি বলবো যে আপনারা যদিও অনেকে এটাকে ডিসকাউন্ট করছেন, আমরা বলবো যে ডাকসুর ইলেকশনটা একটা বড় টেস্ট ছিল এবং এই টেস্টে আমাদের পার্টিগুলো, আমাদের সুধী সমাজ, আমাদের স্টুডেন্ট শিক্ষার্থীরা সবাই আমরা বলবো যে একটা খুব ফ্লাইং কালার্সে আমরা উত্তরণ করেছি। এটা খুব ইম্পর্টেন্ট, এমন একটা ইলেকশন যেখানে একটা ইনসিডেন্ট ঘটেনি, এটা ল অ্যান্ড অর্ডার রিলেটেড একটা ইনসিডেন্ট ঘটেনি। 40,000 ছেলে মেয়ের মধ্যে 80% একটা টার্ন আউট হয়েছে। এটা একটা অ্যামেজিং একটা টার্ন আউট। এটা বোঝা যাচ্ছে যে এই যে আমাদের যে যারা ইয়াং ছেলে মেয়ে তারা কতটা আসলে কিনলি ছিলেন এই ডেমোক্রেটিক অ্যাক্টিভিটিসে তারা পার্টিসিপেট করার জন্য। এবং এটা আমি বলবো যে আরও 2-3টে ইলেকশন সামনে আছে, প্রত্যেকটা ইলেকশনই আরও সুন্দরভাবে হবে এবং যে আমাদের পার্টিগুলো যা দেখিয়েছেন সোফার তাদের আরও সামনে আরও মানুষের কাছে আরও সুন্দরভাবে তাদেরকে প্রেজেন্ট করবেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে নিয়ে বারবার মিটিং হচ্ছে। আমাদের ইনিশিয়াল এস্টিমেট ছিল যে 60,000 মিলিটারি ট্রুপস এটা ইলেকশনে ডিউটিতে থাকবে। এখন ওনারা বলছেন যে আরও বেশি 80,000 বা তারও ঊর্ধ্বে এটা করা সম্ভব হবে। ইন এডিশন প্রায় 8 লক্ষ পুলিশ, আনসার, কোস্টগার্ড, বিজিবি এরা তো থাকছেনই এটা। কিন্তু একটা ইলেকশন তো শুধুমাত্র আপনি যে 47,000 আপনার ভোটিং সেন্টার এবং আরও বোধহয় আরও বেশি ভোটিং বুথ। তো ইলেকশন তো শুধুমাত্র যদি আপনি এই 8 লক্ষ ল এনফোর্সিং এজেন্সির মেম্বারকে যদি ভাগ করে দেন, ওইটা কিন্তু খুব বেশি হয় না, 4-5 জন একটা ইয়েতে। তাতে ইলেকশন আসলে করে হচ্ছে সোসাইটি, ইলেকশন করে পলিটিক্যাল পার্টিগুলো এবং এটা কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার থাকলে এবং ওই গ্রাসরুটে সবার মধ্যে যদি যে না আমরা একটা ভালো ইলেকশন করব, এইটা যদি থাকে আমার মনে হয় একটা খুবই ভালো ইলেকশন হবে এবং সেটার একটা রিফ্লেকশন আমরা দেখেছি ডাকসুতে এবং এটা হবেই। এটা এই জন্য হবে কারণ হচ্ছে যে মানুষের এখানে গভর্নমেন্টের কোনো পক্ষপাতিত্ব নাই। গভর্নমেন্ট নির্মোহভাবে তার ল এনফোর্সিং এজেন্সিকে দিয়ে চেষ্টা করবেন যে সর্বোচ্চ সিকিউরিটি দিতে, সর্বোচ্চ শান্তিপূর্ণ পরিবেশটাকে বজায় রাখতে। এটা হলে আর মানুষ যদি বন্যার মতো বানের, যেটা কবিরা বলেন বানের জলের মতো যদি মানুষ ভোট দিতে আসেন, কারো সামর্থ্য নাই এই ভোটটাকে ডিসরাপ্ট করার, কারো সামর্থ্য নাই। এই ফেব্রুয়ারি ইলেকশন খুবই সুন্দর, সফল, পিসফুল ইলেকশন হবে এবং আমরা সবাই একসাথে আনন্দমুখর পরিবেশে ভোট দিব।